হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইলিশ বাই সমস্যা। তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজ হচ্ছে জন্মাষ্টমী। ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল। এটা হচ্ছে আমার জন্মাষ্টমীর ব্লগ। গোপালের নাম নিয়ে জন্মাষ্টমীর সকালবেলাটায় নিজের হাতে স্নান করে সমস্ত কিছু জোগাড় করতে বসে পড়েছি এবং সমস্ত যাতে নিখুঁতভাবে হয় সেই দিকেই চেষ্টা রেখেছি। এখানে আমি আমার গোপালকেও রেখেছি এবং আমার মায়ের বাড়িতেও দুটো গোপাল রয়েছে, সেটাকেও এনেছি। মায়ের আসতে একটু দেরি হবে, তাই জন্য আমি সমস্ত জোগাড় করে রাখলাম। আর এখানে আমি আজকে সুন্দর একটা শাড়িও পরে নিয়েছি, সাথে আমার হাজবেন্ড পাঞ্জাবিও পরে নিয়েছে। তাহলে পুজোর জোগাড় সব কমপ্লিট? অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। ঠাকুর মশাই আসবে, ঠাকুর মশাই এসে পুজোটা এবার আসো দেখাচ্ছি। এখানে ভুজি আছে ঠাকুর মশাইয়ের সমস্ত, আর এইখানে হচ্ছে তোমার নাড়ু মোয়া যেটা রয়েছে, আর এখানে ফল আর মিষ্টি রয়েছে। ফলটা এখন কাটছি না, কারণ গোটা ফল কাটলে তো নষ্ট হয়ে যায়, যেটা রাখা আছে। এইটা 5 রকমের মিষ্টি, এটা ঠাকুর মশাই যাবে। আর এটা হচ্ছে গোপালের স্নানের যেটা পঞ্চরত্ন, যেগুলো দিয়ে স্নান করায়। এখানে আমি জল তৈরি করে রেখেছি, শর্করা, ঘি, মধু, আর এটা দই। আর তোমাদের আগে শেয়ার করেছিলাম জামা। আর এটা হচ্ছে আমার মায়ের কাছে যে দুটো বকু থাকে তাদের জামাই আমার বর কিনে এনেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এইটা হচ্ছে খই, মুরগি, বাতাসা, এইটার একটা থালা হয়েছে। এখানে হচ্ছে পঞ্চগ্রহর জন্য একটা নৈবেদ্য হয়েছে, নবগ্রহ নৈবেদ্য রয়েছে। আর ধূপ, মোমবাতি, এগুলো সমস্ত কিছু ঠাকুরমশাই এলে জ্বালাবো। আর দেখো ভোগের মধ্যে হচ্ছে লুচি। আমি পোলাওটা করার চেষ্টা করেছি কিন্তু সেরকম হয়ে ওঠেনি। আর পায়েস হয়েছে, এখানে এখানে পনির হয়েছে, আলুর দম হয়েছে, এখানে 5 রকমের ভাজা আছে। এটা ভোগের মধ্যে গেছে। আর এইখানে দেখো তালের ক্ষীর আছে, ওটা শুধু ক্ষীর, মাখন মিছরি, ওটা ছানার পায়েস, তালের বড়া, মালপোয়া আর নারকোল কোড়া দিয়েছি। আর এইটা হচ্ছে ফুলের থালাটা, তার মধ্যে আমি মালা টালা সমস্ত পরিয়ে দিয়েছি, বা ঠাকুরমশাই এসে বাদ বাকিটা করবে। আমি যতটা জানি ততটাই গোপাল পুজো ততটা নিয়ম করার চেষ্টা করেছি। এটা আমাদের 2য় বছরের পুজো। আশা করি পরের বছর এর থেকেও আরো বেশি বড় করে ভালো করে করার চেষ্টা করছি। আপনাদের জোগাড় যন্ত্র দেখাতে দেখাতেই ঠাকুরমশাইও চলে এসছে, আর সাথে ঘট স্থাপনাও শুরু হয়েছে। আর এই যে ছোট্টখাট্ট একটা ডেকোরেশন করেছে, সেটা আমার হাজব্যান্ড করেছে। আমি নিজের হাতে জোগাড় করার সমস্তটা চেষ্টা করেছি। এবছর আমার জন্য আরও স্পেশাল, কারণ আমি আগের বারে শুধুমাত্র আমার গপুর জন্য পায়েস রান্না করেছিলাম, কিন্তু এইবারে আমি পায়েস, পনির, পোলাও এগুলোও রান্না করেছিলাম নিজের হাতে। চেষ্টা করব তাকে সুন্দর করে ভোগ দেওয়ার, কারণ সে আমাদের জীবনে এত সুন্দর স্পেশাল প্রত্যেকটা দিন বানায়। তো আজকে তার জন্মদিন ছাড়াও আমি প্রত্যেকটা দিন তার সুন্দর করে তোলার চেষ্টা করি আমার মতো করে সেবা দিয়ে। তো আজকে যেহেতু জন্মদিন, আরও একটু স্পেশাল করার জন্য তার প্রিয় যা ফল, মিষ্টি, সমস্ত খাবার দাবার, সমস্ত সুন্দর কালারের জামা কাপড় সব কিছুই দিয়ে চেষ্টা করেছি যে তাদের দিনটা আরও স্পেশাল হয়। ছোটোখাট্টো গিফটও দিয়েছি। তো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখো। আর যদি তোমাদের মনে হয় যে আরও কিছু কন্টেন্ট দেখতে চাও অবশ্যই কমেন্টে লিখো। আমার এগুলো প্রথম ভিডিও, জানি অনেক কিছু খুঁত থাকবে, তাও প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করব পরের দিনের ভিডিওগুলো আরও সুন্দর করে তুলতে পারি। একদমই আমি ঠিকঠাক ক্যামেরা ধরতে পারি না, আমার ভিডিও দেখে তোমরা বুঝতেই পারবে। তো যাই হোক, ক্ষমা করে দিও, আর ব্লেসিং দিও যাতে পরের ভিডিওগুলো খুব সুন্দর করে করতে পারি। বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।